আমাদের গত যে ক্লাস লেসন যেটা হচ্ছে ট্রান্সমিশন মিডিয়াম গাইডেড মিডিয়া পার্ট 3, আজকের ক্লাসটা ওই ক্লাসেরই ধারাবাহিক এবং আমি গত যে ক্লাস লেসন আছে ওইটার সাথে একটু আপডেট করতেছি আজকের ক্লাসটাতে। দেখো, আমি স্নেলস ল যেটার সাহায্যে আমরা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বাহির করি এটার একটা ব্রিফ ডেফিনেশন এখানে অ্যাড করছি। ডেফিনেশনটা কি, যে a formula used to describe the relationship between the angle of ইনসিডেন্স এবং রিফ্র্যাকশন, অর্থাৎ রিফ্র্যাকশন অ্যাঙ্গেল অর্থাৎ প্রতিসরণ কোণ এবং আপতন কোণের যে সম্পর্ক, এটাকে স্নেলস ল এর সাহায্যে ডিসক্রাইব করা হয়। দি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থিটা সি ইজ গিভেন বাই স্নেলস ল। স্নেলস ল এর সাহায্যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা সংকট কোণ থিটা সি বাহির করা হয়। এই সংকট কোণ বাহির করার সূত্র হচ্ছে n1। n1 হচ্ছে প্রতিসরাঙ্ক লোয়ার ডেন্সিটি মাধ্যমের ইন্টু হচ্ছে থিটা 1 sin থিটা 1 ইজ ইকুয়ালস টু হচ্ছে n2 হচ্ছে হায়ার ডেন্স n2 হচ্ছে লোয়ার ডেন্স মাধ্যমের প্রতিসরাঙ্ক, আর n1 হচ্ছে হায়ার ডেন্স মাধ্যমের প্রতিসরাঙ্ক, এটা হচ্ছে sin থিটা 2। তাহলে আমাদের স্নেলস ল এটা আজকের ক্লাসটাতে সংযুক্ত করলাম। আর আরেকটা ইনফরমেশন আমি অ্যাড করছি আজকের স্লাইডে, একটু আপডেট। এখানে হচ্ছে আমি যেটা বলছিলাম যে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, এটার জন্য দুইটা শর্ত আছে। দুইটা শর্ত কি কি, যে দেখো, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন occurs when all of the incident lights reflects of the boundary between two different materials. For these to occur, the following conditions must be met. দেখো, the light is traveling through a material with a higher index of refraction, অর্থাৎ উচ্চ প্রতিসরাঙ্কের মাধ্যম থেকে অপেক্ষাকৃত কম প্রতিসরাঙ্কের মাধ্যমে লাইট সোর্সটা আপতিত হবে, এবং the angle of incidence is greater, এবং angle of incidence অর্থাৎ আপতন কোণটা হবে সংকট কোণের চেয়ে বড়। তাহলে আমরা টোটাল ইন্টারনাল রিফ্লেকশনটা সংগঠিত হবে। এই দুইটা জিনিস আমি আগের ক্লাসের লেকচারের সাথে একটু সংযোজন করলাম, যেটা হচ্ছে ট্রান্সমিশন মিডিয়াম গাইডেড মিডিয়া পার্ট 3 এই স্লাইডেরই একটু আপডেট, একটু সংযোজন। আচ্ছা, পরবর্তী অংশে আমি আজকের ক্লাসে দেখাবো তোমাদের লাস্ট এই গাইডেড মিডিয়া ট্রান্সমিশন মিডিয়ামের গাইডেড মিডিয়া যেটা আছে এটার লাস্ট টপিকস, যেটা হচ্ছে ডাটা কমিউনিকেশন ইনসাইড অপটিক্যাল ফাইবার, অর্থাৎ অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে আমাদের কীভাবে ডাটা কমিউনিকেশন হয়। অপটিক্যাল ফাইবারের আমরা যদি ওভারভিউ দেখি তাহলে এটা কি কি আছে, একটা কৌর আছে, কৌরের উপরে ক্লাডিং আছে এবং হচ্ছে তারপরে কোটিং আছে, অর্থাৎ উপরের যে আবরণ সেটা আছে। তাহলে কৌরটা কি, দেখো, কোর হচ্ছে দি ইনার লাইট ক্যারিং মেম্বার উইথ এ হাই ইন্ডেক্স অফ রিফ্র্যাকশন, যেটাকে আমরা n1 দ্বারা প্রকাশ করতেছি, অর্থাৎ উচ্চ প্রতিসরাঙ্কের মাধ্যম, এটার মধ্যে দিয়েই আমাদের লাইট সোর্সটা এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সমিট হয়। আর তার উপরে যেটা থাকে এটা হচ্ছে ক্লাডিং, যে মিডল লেয়ার হুইচ সার্ভস টু কনফাইন, অর্থাৎ হচ্ছে আমাদের যে লাইট সোর্স আমরা যেটা কৌরের মধ্যে দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাবো, এটাকে কৌরের মধ্যেই আবদ্ধ রাখতে যে লেয়ারটা আমাদেরকে হেল্প করে সেটা হচ্ছে ক্লাডিং। এটার ডেন্সটা অপেক্ষাকৃত প্রতিসরাঙ্ক যেটা এটা অপেক্ষাকৃত কম, যেটাকে আমরা n2 দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা ফাইবার অপটিক কেবলের মধ্যে দুইটা মেইন পার্ট, একটা হচ্ছে কোর যেটার মধ্যে দিয়ে লাইট সোর্স এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, আর এই কোরের মধ্যে লাইট সোর্সকে আবদ্ধ রাখতে যেটা হেল্প করে সেটা হচ্ছে ক্লাডিং। এই দুইটা অংশ আমরা দেখলাম। দেখো, এখানে আমরা দেখতেছি যে লাইট সোর্সটা কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যায় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সাহায্যে। যেমন দেখো, কৌরের মধ্যে যখন লাইট সোর্সটা এসে পড়লো তখন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সাহায্যে সে ক্লাডিংয়ের গায়ে টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রাভেল করতেছে। এটার একটা ওভারভিউ দেখানো হয়েছে। আর এটাকে এই যে
এই যে কৌর মাধ্যমের প্রতিসরণ সংখ্যা হচ্ছে n1, আর এটার প্রতিসরণ সংখ্যা ক্লাডিং, যেটা ক্লাডিং এর প্রতিসরণ সংখ্যা হচ্ছে n2। আচ্ছা, এখানে সামান্য একটু ডেফিনেশন আমি দিয়ে দিছি যে বেসিক ফাংশনাল স্ট্রাকচার অফ এন অপটিক্যাল ফাইবার কনসিস্ট অফ আউটার প্রোটেক্টিভ cladding and an inner core through which light pulses travels। তাহলে বেসিক ফাংশনাল স্ট্রাকচার হচ্ছে অপটিক্যাল ফাইবারের যে কোর এবং ক্লাডিং এর মধ্যে দিয়ে যে লাইট সোর্সটা এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। দি ডিফারেন্স ইন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দি ক্লাডিং অ্যান্ড কোর অ্যালাউস টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। এই যে কোর এবং ক্লাডিং এর যে প্রতিসরণাঙ্কের ব্যবধান, এই প্রতিসরণাঙ্কের পার্থক্যের কারণেই লাইটটা টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত হয়, যেটা আমরা দেখছিলাম আমাদের পূর্ববর্তী এই স্লাইডেরই পূর্ববর্তী অংশে। যেমন পানি থেকে বাতাসে যখন আমাদের লাইট সোর্সটা যাচ্ছে তখন টোটাল ইন্টারনাল রিফ্লেকশনটা কিভাবে হয় আমি সম্পূর্ণ ফিগারের মাধ্যমে তোমাদেরকে দেখাইছি আগে ক্লাসে। If light is incident on a cable and with an angle of incidence greater than the critical angle, অর্থাৎ ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের চেয়ে আমাদের যদি আপতিত যে আলোকরশ্মি এটা বড় হয় তাহলে আমাদের যেটা হয় সেটা হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, অর্থাৎ পূর্ণাবর্তনের প্রতিফলনের সাহায্যে আমাদের লাইটটা এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত হয়। ইন দিস ওয়ে লাইট ট্রাভেলস ভেরি কুইকলি ডাউন টু দি লেংথ অফ দি কেবল ওভার এ ভেরি লং ডিস্টেন্স। যেহেতু আমরা জানি লাইটটা সবচেয়ে যতগুলো মাধ্যম আছে সবগুলো মাধ্যমের চেয়ে, যেমন শব্দ এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সমিট হয়, তারপরে হচ্ছে লাইট এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সমিট হয়, সুতরাং আলোর গতি সবচেয়ে বেশি, এটা আমরা জানি। তাই আমরা ইনফরমেশনকে এক জায়গা থেকে অন্য জায়গায় লাইট সোর্সের সাহায্যে খুব দ্রুত পাঠাইতে পারি। Optical fibers are commonly used in telecommunication because information can be transported over very long distance with minimal loss of data। এই লাইট সোর্সের মাধ্যমে আমরা যদি ডাটা এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাই তাহলে আমাদের ডাটা লসটা একেবারেই কম হয় এবং অতি দ্রুত সময়ে আমরা ডাটাকে পাঠাইতে পারি। তো মোটামুটি আমি একটা রাফ ওভারভিউ তোমাদেরকে দেখাইলাম যে অপটিক্যাল ফাইবারের সাহায্যে কীভাবে ডাটা ট্রান্সমিট হয়। আমরা ইনশাল্লাহ যদি সম্ভব হয় তোমাদেরকে আমি আনগাইডেড মিডিয়া, অর্থাৎ হচ্ছে কি আমরা যে ফিগার যেটা দেখছিলাম এইখানে, এই যে সবার উপরে ফিগার যেটা দেখছিলাম যে আনগাইডেড মিডিয়া, রেডিও, মাইক্রোওয়েভস এবং ইনফ্রারেড, এটার লেকচার স্লাইড দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর তোমাদেরকে আরেকটা বিষয় বলে রাখি, আমি যে স্লাইডগুলো দিছি এগুলোর উপরে আমি অ্যাসাইনমেন্ট খুব শীঘ্রই 2-1 দিনের মধ্যেই ইনশাল্লাহ দিয়ে দেব। ঠিক আছে শিক্ষার্থীরা, ধন্যবাদ।